আর এবারে যে খবরের দিকে নজর রাখবো, পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে এবং এই মুহূর্তে তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন। যেটা দেখা যাচ্ছে, সুজিত বসু প্রাক্তন দমকল মন্ত্রী, তিনি সিজিও কমপ্লেক্সে এসে পৌঁছেছেন ইডি দপ্তর, এবং পাশাপাশি তার সঙ্গে রয়েছেন তার ছেলে সমুদ্র বসুও। পুরনিয়োগ দুর্নীতি মামলায় সিজিও কমপ্লেক্সে হাজিরা সুজিত বসু। প্রাক্তন দমকল মন্ত্রী এসে পৌঁছেছেন সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে। তাকে তলব করা হয়েছিল, এর আগে একাধিকবার তাকে তলব করা হয়েছিল, যদিও বারংবার তিনি হাজিরা এড়িয়েছেন। এবং এর আগে আমরা দেখেছিলাম যে ভোটের পর তাকে কিন্তু যে সময় তলব করা হয় সেই সময় এসে তিনি হাজিরা দিয়েছিলেন। এই নিয়ে দ্বিতীয়বার হাজিরা দিলেন সুজিত বসু। পুরনিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছিল তাকে। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, দেখো, দ্বিতীয়বারের জন্য প্রাক্তন দমকল মন্ত্রী রাজ্যের সুজিত বসু ইডি দপ্তরে এসে পৌঁছান। মূলত পৌর নিয়োগ দুর্নীতি মামলায় তাকে তলব করা হয়েছিল, এর আগেও একাধিকবার তলব করা হয়েছিল। ভোটের রেজাল্টের দুদিন পর অর্থাৎ 6 তারিখে তাকে ডাকা হয়েছিল, কিন্তু তিনি অসুস্থ ছিলেন এমনটাই তিনি চিঠিতে জানালেন ইডি দপ্তরে। তিনি জানালেন কি তিনি সময় তিনি জানালেন শরীর তার সুস্থ হয়ে যাবে, তখন তিনি আসবেন ইডি দপ্তরে। এবং আজ তিনি সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে এসে পৌঁছান সুজিত বসু, এবং সঙ্গে তার পুত্রকে দেখা গেছে সমুদ্র বসুকে। দুজনই ইডি দপ্তরে এসে পৌঁছান এবং তাকে প্রথমবারের জন্য জিজ্ঞাসাবাদ করেছিলেন ইডি আধিকারিকরা পৌর নিয়োগ দুর্নীতি মামলা। এবং যখন তিনি বেরিয়েছিলেন সিজিও কমপ্লেক্স থেকে অর্থাৎ ইডি দপ্তর থেকে, তখন তিনি জানিয়েছিলেন বেশ কিছু ডকুমেন্ট বা তথ্য কাগজ, সেই কাগজটি ইডি আধিকারিকরা চেয়ে পাঠিয়েছেন। তিনি যখন ডাকবে তাকে তখন তিনি ডকুমেন্ট নিয়ে আসবেন এবং তারা জানাবেন। সেক্ষেত্রে আজ তিনি সমস্ত ডকুমেন্ট নিয়ে ইডি দপ্তরে এসে উপস্থিত হয়েছেন এবং সেইখানে সমস্ত ডকুমেন্ট তিনি দেবেন, যেটা ইডি খবর। সেক্ষেত্রে একাধিক তথ্য তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে, এমনটাই ইডি যেটা জানা যাচ্ছে, প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে যখন এই দক্ষিণ দমদম পৌরসভায় ভাইস চেয়ারম্যান ছিলেন সুজিত বোস, সেই সময় গ্রুপ ডি গ্রুপ সিতে প্রচুর নিয়োগ হয়েছিল এবং এই নিয়োগ কার কথায় হয়েছিল এবং অঙ্কের টাকাও নেওয়া হয়েছিল। সেই টাকাটি কে নিয়েছিল এবং কার কথায় নিয়োগ করা হয়েছিল, এবং ওএমআর সিট, যে ওএমআর সিট অরেঞ্জের বাড়ি থেকে পাওয়া গেছিল, সেই ওএমআর সিট জানা যাচ্ছে সেই ওএমআর সিট একাধিক পৌরসভার ওএমআর সিট, যেখানে পরীক্ষার সময় সেই ওএমআর সিটটা লাগে এবং যারা অযোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দেওয়া হয়েছে এবং এই চাকরি কার কথায় দিয়েছে, এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন ইডি দপ্তরে। এবং গতবার এর আগে যখন এসেছিলেন তিনি প্রচুর ডকুমেন্ট দিয়ে গেছিলেন এবং সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছেন ইডি আধিকারিকদেরকে সুজিত বোস। এমনটাই সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এসে জানিয়েছিলেন সুজিত বোস। সেক্ষেত্রে আজও ফের তাকে তলব করা হয় এবং তিনি সিজিও কমপ্লেক্সে এসে উপস্থিত হয়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া সেটা শুরু করবেন ইডি আধিকারিকরা। এবং যেটা জানা যাচ্ছে কি যে একাধিক যে নিয়োগ, যে তথ্য ইডি আধিকারিকরা পেয়েছেন, যে বেআইনি ভাবে যে নিয়োগের প্রক্রিয়া যেটা করা হয়েছে, একমাত্র দক্ষিণ দমদম পৌরসভায় নয়, দমদম পৌরসভায় এর পাশাপাশি কামারহাটি সভায়, মধ্যমগ্রাম পৌরসভায়, একাধিক পৌরসভা 29টি পৌরসভার নাম এসছে এই পৌর নিয়োগ দুর্নীতি মামলা। সেক্ষেত্রে কারা কারা জড়িত আছেন, কার কথায় এই সেন্ট্রাল পরীক্ষা বলা যেতে পারে রাজ্যে হতো এবং ওএমআর সিটি কোথায় থেকে কোন কোম্পানি থেকে যেত, এই সমস্ত বিষয় তারা জানার চেষ্টা করছে। সেক্ষেত্রে সমস্ত বিষয় জিজ্ঞাসাবাদের জন্য আজকে তাকে তলব করা হয়েছে এবং আসার সময় তিনি বেশ কিছু নথিও নিয়ে আসেন দেখা যাচ্ছে। আপাতত তোমাকে ধন্যবাদ সন্তোষ।